শান্তি 2/10/2024 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, ইয়াদে ইয়াদে থেকে প্রত্যেক কর্ম করো, তো অনেকের তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে। তো যদি আমরা ইয়াদে থেকে প্রত্যেক কর্ম করি, তো অনেকের সাক্ষাৎকার হবে আমাদের দ্বারা। প্রশ্ন, সঙ্গম যুগে কোন বিধি দ্বারা নিজের হৃদয়কে শুদ্ধ পবিত্র বানাতে পারো? তো কোন বিধির দ্বারা আমরা সঙ্গম যুগে নিজের হৃদয়কে শুদ্ধ বানাতে পারি? উত্তর, ইয়াদে থেকে ভোজন বানাও আর ইয়াদে থেকে খাও, তাহলে হৃদয় শুদ্ধ হয়ে যাবে। বাবার ইয়াদে ভোজন বানাতে হবে আর বাবার ইয়াদেই ভোজন করতে হবে, খেতে হবে, তাহলে হৃদয় শুদ্ধ হয়ে যাবে। সঙ্গম যুগে তোমাদের ব্রাহ্মণদের দ্বারা বানানো পবিত্র ব্রহ্মা ভোজন দেবতাদেরও খুব পছন্দ। মানে দেবতারাও তো ব্রহ্মা ভোজন পায় না, না সত্য যুগে, কিন্তু এখন আমরা ব্রহ্মা ভোজন পাই। তো তাই বাবা বলছে, সঙ্গম যুগে আমাদের ব্রাহ্মণদের দ্বারা পবিত্র ব্রহ্মা ভোজন দেবতাদেরও অনেক পছন্দ। যার ব্রহ্মা ভোজনের কদর থাকে, যে ব্রহ্মা ভোজনের কদর করে, সে থালা ধুয়েও সে থালার জল খায়। তাহলে ব্রহ্মা ভোজনের কত কদর, যে থালা ধুয়েও জল খায়, যে ব্রহ্মা ভোজনের কদর বোঝে। মহিমাও অনেক আছে ব্রহ্মা ভোজনে। ইয়াদে বানানো ভোজন খেলে তাকত পাওয়া যায়, মানে শক্তি পাওয়া যায়। বাবার ইয়াদে থেকে যদি ভোজন বানায়, তাহলে অনেক শক্তি পাওয়া যায়, হৃদয় শুদ্ধ হয়ে যায়। ওম শান্তি। সঙ্গমেই বাবা আসেন। রোজ বাচ্চাদের বলতে হয় যে রুহানি বাবা রুহানি বাচ্চাদের বোঝাচ্ছে। এরকম কেন বলে? যে বাচ্চা, তুমি নিজেকে আত্মা ভাবো। বাচ্চাদের এটা ইয়াদ যেন পড়ে যে বরাবর বেহদের বাবা আমাদের আত্মাদের পড়ায়। সার্ভিসের জন্য ভিন্ন ভিন্ন পয়েন্টের ওপর বোঝায়। বাচ্চারা বলে সার্ভিস নেই, আমরা বাইরে কি করে সার্ভিস করব? বাবা সার্ভিসের যুক্তি তো অনেক সহজ বলে। চিত্র তোমার হাতে থাকুক, রঘুনাথের কালো চিত্রও হোক বা গোড়াও হোক, দুটো চিত্রই নাও। শ্রীকৃষ্ণের বা শ্রীনারায়ণের চিত্র গোড়াও যেন থাকে, আবার কালাও থাকে। ভালে ছোট চিত্রই হোক, শ্রীকৃষ্ণের এত ছোট চিত্রও বানায়। তোমরা মন্দিরের পূজারীকে জিজ্ঞেস করতে পারো যে কে কেন কালো বানিয়েছে, যখন এটা আসলে তো এ গোড়া, তাহলে কেন কালো বানিয়েছে? বাস্তবে শরীর কালো হয় না, তোমাদের কাছে অনেক ভালো গোড়ে গোড়ে বিরাইতে হে, যে তোমাদের কাছে তো অনেক ভালো গোড়া গোড়াও কৃষ্ণ আছে, কিন্তু তাকে কালো কেন বানায়? এটা তোমাদের বাচ্চাদের বোঝানো হয় যে আত্মা কিভাবে ভিন্ন ভিন্ন নাম রূপ ধারণ করতে করতে নিচে নেমে যায়। যবে থেকে কামচিতায় চড়ে তবে থেকেই কালো হয়ে যায়। জগন্নাথ বা শ্রীনাথ দ্বারে ঢের যাত্রী যায়, তোমাদের নিমন্ত্রণও দেয় অনেকে, তাই না, ওখানে যাওয়ার জন্য। বলো, আমরা শ্রীনাথের 84 জন্মের জীবন কাহিনী শোনাই। ভাই আর বোনেরা এসে শোনো, এই রকম ভাষণ তো আর কেউ করতে পারবে না। তোমরা বোঝাতে পারো যে কেন কালো হয়েছে। প্রত্যেককে পাবন থেকে পতিত অবশ্যই হতে হবে। দেবতারা যখন বাম মার্গে যায় তখন তাদের কালো বানায়, তাই না, তারা কালো হয়ে যায় না, মানে আত্মাটা কালো পতিত হয়ে যায়। কাম চিতায় বসলেই আয়রন এজেড হয়ে যায়। আয়রনের কালারও কি হয়? লোহার কালার কালো, সোনার কালার গোল্ডেন, তাই তাদের বলে গোড়া। সেই গোড়ারাই আবার 84 জন্ম পরে কালো হয়ে যায়। সিঁড়ির চিত্রও যেন তোমাদের হাতে থাকে, সিঁড়িও বড় যেন হয়, তাহলে কেউ দূর থেকেও দেখে বুঝতে পারবে ভালো করে। আর তোমরা বোঝাবে যে ভারতের এই গতি, কিভাবে সিঁড়ি নিচে নামে। লেখাও যেন থাকে উত্থান আর পতন ভারতের।
বাচ্চাদের সার্ভিসের খুব শখ থাকা উচিত, বোঝানো উচিত এই দুনিয়ার চক্র কি করে ঘোরে। গোল্ডেন এজ, সিলভার এজ, কপার এজ, আয়রন এজ, তারপরে এই পুরুষোত্তম সঙ্গম যুগকেও দেখানো উচিত। ভালে অনেক চিত্র নাও দেখাও, সিঁড়ির চিত্র তো মুখ্য ভারতের জন্য। তোমরা বোঝাতে পারো এখন আবার পতিত থেকে পাবন তোমরা কি করে হতে পারো। পতিত পাবন তো এক বাবাই, তাকে ইয়াদ করলে সেকেন্ডে জীবন মুক্তি পাওয়া যায়। তোমাদের বাচ্চাদের মধ্যে এই সারা জ্ঞান আছে, বাকি তো সবাই অজ্ঞান নিদ্রায় শুয়ে আছে। ভারত জ্ঞানের ছিল, তখন খুব ধনবান ছিল। এখন ভারত অজ্ঞানে আছে, তাই কত কাঙ্গাল হয়ে গেছে। তাহলে জ্ঞান হারিয়ে গেলে কি হয়? কাঙ্গাল হয়ে যায় ভারত। বাবা বলছে জ্ঞানী মানুষ আর অজ্ঞানী মানুষ হয় না। দেবী দেবতার মানুষ তো নামই গ্রামী। দেবতারা সত্যযুগ ত্রেতায় থাকে, আর সেই দেবতারাই যখন দৈবী গুণ হারিয়ে ফেলে তখন তাদের শুধু মানুষ বলা হয়, তারা থাকে দাপর কলিতে। বাচ্চাদের বুদ্ধিতে সদৈব এটা থাকা উচিত যে কিভাবে সার্ভিস করব। কিভাবে সার্ভিস করব এটা বুদ্ধিতে থাকলেই তবে সার্ভিস আমরা করতে পারবো। তো সেটাও বাবা বোঝায়, সিঁড়ির চিত্র বোঝানোর জন্য খুব ভালো। বাবা বলে গৃহস্থ ব্যবহারে থাকো, শরীর নির্বাহের জন্য ধান্দা আদি তো করতেই হবে, জিসমানি বিদ্যাও পড়তে হবে। বাকি যে টাইমটা পাবে তো সার্ভিসের জন্য খেয়াল করা উচিত। আমরা অন্যের কল্যাণ কি করে করব। এখানে তো তোমরা অনেকের কল্যাণ করতে পারো না। এখানে তো আসো বাবার থেকে মুরলি শুনতে। বাবা বলে মধুবনে এসে তোমরা তো রিফ্রেশ হতে আসো, বাকি যখন মধুবন থেকে তোমরা নিজে নিজের জায়গায় যাবে সেইখানে তোমরা সার্ভিস করতে পারবে। তো এই মুরলিতেই তো জাদু আছে না, বাবাকে জাদুঘর বলে না। গায়ো মুরলি তেরি মেহে জাদু। তোমাদের মুখ থেকে যে মুরলি বাজে তাতে জাদু আছে, মানুষ থেকে দেবতা হয়ে যাই আমরা। বাবার মুরলি থেকে দ্বারা আমরা কি হই? মানুষ থেকে দেবতা। আমরা আবার সে মুরলির জ্ঞান শোনাই অন্যতে। এইরকম কেউনো জাদুঘর হয় না বাবা ছাড়া। গায়নও আছে মানুষ থেকে দেবতা কিয়ে করত না লাগিবার। পুরানো দুনিয়া থেকে আবার নতুন দুনিয়া তো অবশ্যই হবে, পুরানোর বিনাশও দরকার। এই সময় তোমরা রাজযোগ শিখছো, তো নিশ্চয়ই রাজাও তো হতে হবে না। এখন তোমরা বাচ্চারা বোঝো 84 জন্ম পরে আবার প্রথম নাম্বার জন্ম চাই। 84 জন্ম শেষ হয়ে গেলে আবার কি 1 নাম্বার থেকে শুরু হবে, কারণ ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। সত্যযুগ ত্রেতা যেটা হয়ে গেছে সেটা আবার রিপিট অবশ্যই হবে, কারণ হিস্ট্রি তো রিপিট। তোমরা এখানে বসে আছো তো বুদ্ধিতে এটা মনে রাখা উচিত যে আমরা ফেরত যাই, আবার শতপ্রধান দেবী দেবতা হব। পরমধাম থেকে আবার নিচে শতপ্রধান দেবী দেবতা হব, তাদের দেবতা বলা হয়। এখন মানুষের মধ্যে দৈবী গুণ নেই, তো সার্ভিস তোমরা যে কোনো জায়গায় করতে পারো। যতই ধান্দা আদি থাকুক, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, গৃহস্থ ব্যবহারে থেকেও কামাই করতে থাকতে হবে। এতে মুখ্য কথা হলো পবিত্রতার পিওরিটি যদি থাকে তো পিস প্রসপারিটি মানে শান্তি সমৃদ্ধি সব থাকে। কমপ্লিট পিওর হয়ে গেলে তখন তো আর এখানে থাকতেই পারবে না কলিযুগে, কারণ আমাদের তখন শান্তিধামে অবশ্যই যেতে হবে যখন পুরো পবিত্র হয়ে যাব। আত্মা পিওর হয়ে গেলে আত্মা এই পুরানো শরীরের মধ্যে আর থাকতে পারবে না। এই শরীরটা তো ইমপিওর না, 5 তত্ত্বই ইমপিওর। তো 5 তত্ত্ব দিয়ে এই শরীর তৈরি হয়, তাহলে শরীরটাও ইমপিওর। তো একে মিট্টি কা পুতলা বলে এই শরীরটাকে। 5 তত্ত্বের শরীর, একটা শেষ হবে তো আর একটা হবে। আত্মাই তো আছে না, আত্মা তো থাকে সেটাই, কিন্তু শরীরটা চেঞ্জ হয়। আত্মা কোনো তৈরি হওয়ার জিনিস না। শরীর প্রথমে কত ছোট থাকে, তারপরে ধীরে ধীরে কত বড় হয়ে যায়, কত অর্গ্যানস পায়, যার দ্বারা আত্মা সারা পার্ট বাজায়। এই দুনিয়াটা ওয়ান্ডারফুল, সব থেকে ওয়ান্ডারফুল হলো বাবা।
যে আত্মাদের পরিচয় দেয়। আমরা আত্মারা কত ছোট, আত্মা প্রবেশ করে, প্রত্যেক জিনিস ওয়ান্ডারফুল। তো বাবা বলছে পশু পাখির শরীর আদি কিভাবে হয়, ওয়ান্ডার না? তাদেরও শরীর আদি কীরকমভাবে হয়, এগুলো সব ওয়ান্ডার, এগুলোই তো সব প্রকৃতির না, ড্রামায় সেট আছে। আত্মা তো সবার মধ্যে সেই ছোট একটা স্টারই, সেটা পশু পাখি হোক মানুষ হোক, সবার মধ্যে আত্মা একটু ছোটই। হাতি কত বড়, কিন্তু তার মধ্যে এত ছোট আত্মা গিয়ে বসে। বাবা তো মানুষ জন্মের কথাই বোঝায়। মানুষ কত জন্ম নেয়? 84 লাখ জন্ম তো না। বোঝানো হয় যত ধর্ম আছে তত ভ্যারাইটি হয়ে যায় ধর্মে। প্রত্যেক আত্মা কত ফিচার্সের শরীর নেয়, ওয়ান্ডার না? আবার যখন চক্র রিপিট হয়, প্রত্যেক জন্মে ফিচার্স, নাম, রূপ আদি বদলে যায়। এরকম বলবে না কৃষ্ণ কালো কৃষ্ণ গোরা, না। হ্যাঁ, কৃষ্ণ যখন তার শরীর হবে তখন তো সে গোড়াই হবে, সে আত্মাটা ধীরে ধীরে কালো হয়ে যায়, তখন তার শরীরও অন্য হয়ে যায়। তো প্রথমে তার আত্মা গোড়া থাকে, তারপরে 84 জন্ম নিতে নিতে তো কৃষ্ণের আত্মাটা প্রথমে গোড়া ছিল, তারপরে 84 জন্ম নিতে নিতে কালো হয়ে যায়। তোমাদের আত্মাও ভিন্ন ভিন্ন ফিচার্স, ভিন্ন ভিন্ন শরীর নিয়ে পার্ট বাজায়। তো এটাই ড্রামা। তোমাদের বাচ্চাদের কখনো কোনো ব্যাপারে চিন্তা হওয়া উচিত না, কোনো চিন্তা করা উচিত না, টেনশন ফিকার করা উচিত না। সবাই একটার, এক শরীর ছেড়ে আর এক শরীর নিয়ে আবার পার্ট বাজাতেই হবে। প্রত্যেক জন্মে সম্বন্ধ আদি সব বদলে যায়। তো বাবা বোঝায় এটা বানায়া ড্রামা। আত্মায় 84 জন্ম নিতে নিতে তমপ্রধান হয়ে যায়, এখন আবার আত্মাকে শতপ্রধান হতে হবে। পাবন তো অবশ্যই হতে হবে। পাবন সৃষ্টি ছিল, এখন পতিত হয়ে গেছে, আবার পাবন হতে হবে। শতপ্রধান তমপ্রধান অক্ষর তো আছেই না। শতপ্রধান সৃষ্টি, আবার শত রজ তম এইরকম হয়ে যায় সৃষ্টি। সৃষ্টিও তো শতপ্রধান শত রজতম হয়ে যায়, তো আত্মাও তাই হয়ে যায়। এখন যে তমপ্রধান হয়ে গেছে সৃষ্টি, তো সেটা শতপ্রধান আবার কি করে হবে? পতিত থেকে পাবন কিভাবে হবে? বৃষ্টির জলের দ্বারা তো আর পাবন হবে না, না। বৃষ্টি তো বর্ষার সে তো, এই যে বন্যায় তো মানুষের মৃত্যুও হয়ে যায়, ফ্লাডস হয়, বন্যা হয়, তো কত ডুবে যায়। এখন বাবা বোঝায় এইসব খণ্ড থাকবেই না। ন্যাচারাল ক্যালামিটিস মানে প্রাকৃতিক বিপর্যয় মদত করবে বিনাশ হতে। কত ঢের মানুষ, কত পশু পাখি জীব জন্তু সব বেহে যাতে একদম ঢেউয়ে একদম কোথায় ভেসে যাবে, এই মানে যে জলে বন্যায় ভেসে যাবে। এরকম না যে জলের দ্বারা কেউ পাবন হতে পারে, সেটা তো শরীর চলে যায়। শরীরকে তো পতিত থেকে পাবন হতে হবে না, পাবন হতে হবে আত্মাকে। তো সেটা এক পতিত পাবন বাবাই, তাকেই ইয়াদ করতে হবে। ভলে মানুষ জগৎগুরু বলে, কিন্তু গুরুর তো কাজ হলো সদ্গতি দেওয়া, সেটা তো এক বাবাই সদ্গতি দাতা। গুরুর কাজ কি? সদ্গতি দেওয়া, সেটা তো বাবাই দেয়। বাবা সদ্গুরুই সদ্গতি দেয়। বাবা বোঝায় তো অনেক, এই ব্রহ্মাও তো শোনে না। গুরু লোক গুরুরাও কি করে, পাশে শিষ্যকে বসায় শেখানোর জন্য। তো এই ব্রহ্মার আত্মাও এই শিব বাবার পাশেই বসে, ভ্রুকুটি ব্রহ্মার আত্মাও শিব বাবার পাশেই বসে না, ব্রহ্মার ভ্রুকুটিতেই তো শিব বাবা আর ব্রহ্মার আত্মা দুটোই পাশাপাশি থাকে। বাবা বোঝায়, ইয়ে ভি সমঝাতে হোঙ্গে না। তো বাবা বলে যে শিব বাবা বোঝাতে সাথে সাথে কখনো ব্রহ্মাও বোঝায়, তাই বলা হয় গুরু ব্রহ্মা নাম্বার 1 মে যাতা হে। গুরু ব্রহ্মা নাম্বার 1-এ যায়, কারণ তার পাশেই শিব বাবা বসে বোঝায়, তো সেও বোঝায়। শঙ্করের জন্য তো বলে চোখ খুললেই সব ভস্য করে দেয়, তাহলে তাকে সেই জন্য গুরু বলা যায় না, তাকে তো বিনাশকারী দেখায় না। তো বাবা বলছে, তাও বাবা বলে বাচ্চা মাম একম ইয়াদ করো। বাবা কি বলে? মাম একম ইয়াদ করো,
অনেক বাচ্চা বলে এত ধান্দা ধৌরির চিন্তায় থাকি, আমি নিজেকে আত্মা ভেবে বাবাকে কি করে ইয়াদ করব। বাচ্চারা কি বলে যে বাবা আমার এত ধান্দা দৌড়ি, হ্যাঁ তাহলে আমি বাবাকে কি করে ইয়াদ করব। বাবা বোঝায় ভক্তি মার্গেও তো তোমরা হে ঈশ্বর হে ভগবান বলে ইয়াদ করেছো না? ইয়াদ তখনই করো যখন কোনো দুঃখ হয়। মরার সময়ও বলে না রাম রাম বলো। অনেক সংস্থা আছে যারা রাম নামের দান দেয়, যেরকম তোমরা জ্ঞানের দান দাও, তারা আবার বলে রাম বলো রাম বলো। তোমরাও বলো শিব বাবাকে ইয়াদ করো। তারা তো শিবকে জানেই না, এমনি রাম রাম বলে দেয়। এখন এটাও বা কেন বলে রাম বলো, যখন পরমাত্মা যদি সবার মধ্যেই থাকে তাহলে আবার রাম বলার কি দরকার? বাবা বসে বোঝায় রাম বা কৃষ্ণকে পরমাত্মা বলা হয় না, তাদের দেবতা বলা হয়। তাদেরও তো কলা কম হতে থাকে, প্রত্যেক জিনিসেরই কলা কম তো হয়ই না। একটা কাপড়ও ড্রেসও প্রথমে নতুন পরে পুরানো হয়। তো বাবা এত কথা বোঝায়, তাও বলে আমার মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চা নিজেকে আত্মা ভাবো, সিমার সিমার সুখ পাও, স্মরণ করো আর সুখ পাও। এখানে তো দুঃখধাম, বাবাকে আর বর্ষাকে ইয়াদ করো, ইয়াদ করতে করতে অথা সুখ পাবে। কলহ ক্লেশ বিমারি আদি যত আছে সব ছুটে যাবে, সব মুক্ত হয়ে যাবে। সব থেকে তোমার কলহ ক্লেশ বিমারি আদি সব বাবার ইয়াদে মুক্ত হয়ে যাবে। তোমরা 21 জন্মের জন্য নিরোগী হয়ে যাবে। কলহ ক্লেশ মিটে সব তনকে, হ্যাঁ তনের সব কলহ ক্লেশ মিটে যাবে, জীবন মুক্তি পথ পাবে। গায়ও কিন্তু একটে আসে না, মানে শুধু এই মন্ত্র বলছে গীত গাইছে, কিন্তু সত্যিকারে সে কর্মটা করছে না। তো তোমাদের তো বাবা প্র্যাকটিক্যালে বোঝায় বাবাকে স্মরণ করো তো তোমার সব মনোকামনা পূর্ণ হবে, সুখী হয়ে যাবে। মোচরা খাকার, হ্যাঁ সাজা খেয়ে মানি টুকার খানা, হ্যাঁ রুটি টুকার খানা, হ্যাঁ এক টুকরো রুটির মতো পদ পাওয়া, এটা ভালো না? সবার কি তাজা রুটি পছন্দ না? তো আজকাল তো তেলই চলে, সেখানে তো ঘির নদী বইবে সত্যযুগে। তো বাচ্চাদের বাবাকে সিমরান করতে হবে। বাবা এরকমও বলে না যে এখানে বসে বাবাকে ইয়াদ করো, না, চলতে ফিরতে ঘুরতে শিব বাবাকে ইয়াদ করতে হবে। নকরি আদি ভি করনি হ্যাঁ, চাকরি আদিও করতে হবে, কাজকর্ম। বাবার ইয়াদ বুদ্ধিতে থাকা উচিত। লৌকিক বাবার বাচ্চা নকরি আদি করতে হে তো ইয়াদ রেহতা হি হে না। লৌকিক বাবার সন্তানও যদি চাকরি আদি করে তো মনে তো থাকে না যে আমার বাবা সে। কেউ যদি জিজ্ঞেস করো তো ঝট করে বলবে আমি কার সন্তান। বুদ্ধিতে বাবার প্রপার্টিও ইয়াদ থাকে। তোমরাও বাবার বাচ্চা হয়েছে তো প্রপার্টিও ইয়াদ আছে, বাবাকেও ইয়াদ করতে হবে। আর কারো সাথে সম্বন্ধ নেই, আত্মাতেই সারা পার্ট সেট আছে, যেটা ইমার্জ হয়। এই ব্রাহ্মণ কুলে তোমাদের যে কল্প কল্পে পাঠ চলে সেটাই ইমার্জ হতে থাকে। বাবা বোঝায় খাবার বানাও, মিষ্টি বানাও, তাও শিব বাবাকে ইয়াদ করতে থাকো। শিব বাবাকে ইয়াদ করে যদি বানাও তাহলে যে সেই মিষ্টিটা খাবে তারও কল্যাণ হবে। যে কোনো জায়গায় সাক্ষাৎকার হয়ে যেতে পারে, ব্রহ্মারও সাক্ষাৎকার হতে পারে। শুদ্ধ অন্ন পড়তা হে তো ব্রহ্মা কা। তো যার কারোর মধ্যে যদি শুদ্ধ অন্ন যায় কারো পেটে, তাহলে তার ব্রহ্মার বা শ্রীকৃষ্ণের বা শিবের সাক্ষাৎকার হতে পারে, সে করতে পারে। ব্রহ্মা এখানেই আছে, ব্রহ্মা কুমার কুমারীদের নাম তো হয় না, অনেকের সাক্ষাৎকার হতে থাকে। কিন্তু বাবাকে ইয়াদ করো না, তবে তো হবে। বাবা যুক্তি তো অনেক বলে, তারা তো মুখ দিয়ে রাম রাম বলে, তোমাদের মুখ দিয়ে কিছু বলতে হবে না। যেরকম মানুষ ভাবে গুরু নানককে ভোগ লাগাচ্ছে, তোমরাও ভাবো আমরা শিব বাবাকে ভোগ লাগানোর জন্য বানাচ্ছি খাবার। শিব বাবাকে ইয়াদ করে বানালে অনেকের কল্যাণ হতে পারে, সেই ভোজনে শক্তি চলে আসে। তাই বাবা যে ভোজন বানায় তাদের বলে শিব বাবাকে ইয়াদ করে বানাচ্ছ, লেখাও থাকে না শিব বাবা ইয়াদ হে, ইয়াদে থেকে বানাও তো যে খাবে তারও শক্তি আসবে, তার মধ্যে সেও তাকাত পাবে, হৃদয় তার শুদ্ধ হয়ে যাবে। ব্রহ্মা ভোজনের গায়ন আছে না,
ব্রাহ্মণদের বানানো ভোজন দেবতারাও পছন্দ করে, এটাও শাস্ত্রে আছে। ব্রাহ্মণদের ব্রাহ্মণদের বানানো ভোজন খেলে বুদ্ধি শুদ্ধ হয়ে যায়, শক্তি থাকে। ব্রহ্মা ভোজনের অনেক মহিমা। ব্রহ্মা ভোজনের যে কদর করে সে থালা ধুয়েও জল খায়। সেই থালা খাবার পর যেটা থাকে, যে উচ্ছিষ্ট, তাতেও জল দিয়ে খেয়ে নেয়, একটুও নষ্ট করে না। অনেক উঁচু ভাবে না মহিমা। ভোজন ছাড়া তো মানুষ থাকতে পারবে না। ফেমান মে ভোজন বিগর মার যাতে হে। কোনো আকাল হলে, কিছু হলে, অকাল কি হয় আকালে, তখন ফেমানে ভোজন পায় না মানুষ, হ্যাঁ, আকাল পড়ে যায় না, তখন মানুষ মরে যায়। আত্মাই তো ভোজন খায়, এই অর্গান দ্বারা স্বাদ তো আত্মাই নেয়। আচ্ছা বুড়া আত্মা নে কাহা না, আত্মাই তো সেটা অনুভব করে বলে ভালো হয়েছে, রান্না খারাপ হয়েছে। তো ইয়ে বহুত স্বাদিষ্ট, এটা খুব টেস্টি হয়েছে, তাকতওয়ালা হে, আত্মাই অনুভব করবে। এই ভোজনটা না খুব শক্তি দেয়। তো আগে চল জৈসে তুম উন্নতি কো পাতে রহেঙ্গে। বাবা বলছে যত দিন যাবে, যত তোমার উন্নতি হবে, আত্মিক উন্নতি, তত ভোজনও তোমার এইরকমই তুমি পেতে থাকবে। তাই বাচ্চাদের বলে শিব বাবাকে ইয়াদ করে ভোজন বানাও। কারণ কত আত্মা খাবে, তাহলে তুমি শিব বাবাকে ইয়াদ করে বানাও, তাহলে অনেকে শক্তি পাবে। বাবা যেটা বোঝায় সেটাকে কানে নেওয়া উচিত না, মানে গ্রাহ্য করা উচিত না। তোমরা হলে পিয়ার গার ভালে, তোমরা এখন বাবার বাড়িতে আছো, বাপের বাড়ি বলে না, তোমরা যাবে শ্বশুর বাড়ি। সত্যযুগে সূক্ষ্ম বতনেও আপোষে তোমরা মেলো, ভোগ নিয়ে যাও। দেবতাদের ভোগ লাগায় না, দেবতারা আসে, তোমরা ব্রাহ্মণ সেখানে যাও। মানে আমরা যখন সূক্ষ্মবতনে ভোগ লাগাতে যাই, সেখানে দেবতাদেরও আমরা ইমার্জ করি, সেখানে সভা লাগে। যারা অ্যাডভান্স পার্টির আত্মা, তাদেরকেও তো আমরা ওখানে ইমার্জ করি না, তো সভা হয় ब्राह्मण देवतादेर। अच्छा, मीठे मीठे सिकिलाधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा एक, কোনো কথার চিন্তা করতে হবে না, কোনো কথার চিন্তার দরকার নেই, কারণ এই ড্রামা একদম অ্যাকিউরেট বানানো আছে। সব অ্যাক্টর এতে নিজের নিজের পার্ট বাজাচ্ছে। 2, জীবন মুক্ত পথ পাওয়ার জন্য বা সদা সুখী হওয়ার জন্য মনে মনে এক বাবারই সিমরান করতে হবে, মুখ দিয়ে কিচ্ছু বলার দরকার নেই। ভোজন বানানোর সময় বা খাবার সময় বাবার ইয়াদে অবশ্যই থাকতে হবে। বরদান, স্বার্থ, ঈর্ষা আর চিড়চিড়াপন থেকে যে মুক্ত থাকে সেই ক্রোধ মুক্ত ভব। যে স্বার্থ, ঈর্ষা আর চিড়চিড়াপন থেকে মুক্ত থাকে সেই ক্রোধ মুক্ত ভব। कोई भी বিচার ভলে দো, যে কোনো বিচার ডিসিশন যদি তুমি দাও, সেবার জন্য নিজেকে অফার করো, কিন্তু বিচারের পেছনে সেই বিচারকে ইচ্ছাকে রূপ में बदली नहीं करो। নিজের ইচ্ছার জন্য তুমি সেই বিচার দিও না। যখন সংকল্প ইচ্ছার রূপে বদলে যায় তখনই চিড়চিড়াপন আসে। কিন্তু নিঃস্বার্থ হয়ে তুমি কোনো ডিসিশন দাও, স্বার্থ রেখে না, আমি বলেছি তো এটাই হওয়া উচিত এরকম ভেবো না। তুমি অফার করো, তোমার যেটা সাজেশন সেটা দাও, কেন কিউ এটাতে যেও না, না হলে ঈর্ষা ঘৃণা এক এক করে সাথী চলে আসবে। স্বার্থ বা ঈর্ষার কারণে ক্রোধও চলে আসে। এখন এগুলোর থেকে মুক্ত হও। স্লোগান, শান্তি দূত হয়ে সবাইকে শান্তি দেওয়া, এটাই তোমাদের অকুপেশন। তো আমাদের অকুপেশন কি? শান্তি দূত হয়ে সবাইকে শান্তি দেওয়া। আচ্ছা, ও শান্তি।